বাংলাদেশে শিক্ষা নিয়ে কথা বললে সাধারণত দুইটা প্রশ্ন সামনে আসে। একটা, এই শিক্ষা কি চাকরি দিচ্ছে? আরেকটা, এই শিক্ষা কি মানুষ তৈরি করছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, কিন্তু সেই সঙ্গে বেড়েছে উদ্বেগও। একই দেশে একই বয়সে পড়েও শিক্ষার্থীদের দক্ষতায় বড় পার্থক্য। অনেকে ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন কিন্তু কাজের জন্য প্রস্তুত নন। আবার অনেক ক্ষেত্রে শিক্ষা সমাজে দায়িত্বশীল নাগরিক তৈরির জায়গাটাও হারিয়ে ফেলছে। এই বাস্তবতায় শিক্ষা আর শুধু ব্যক্তিগত উন্নয়নের বিষয় না, এটা কর্মসংস্থানের সাথে যুক্ত, এটা নৈতিকতা ও সামাজিক দায়িত্বের সঙ্গে যুক্ত, এটা রাষ্ট্র কেমন মানুষ চায় সেই প্রশ্নের সঙ্গেও যুক্ত। ফলে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই প্রতিশ্রুতি কেবল কত প্রতিষ্ঠান হবে বা কত টাকা বরাদ্দ, সেখানেই সীমাবদ্ধ থাকা যথেষ্ট না। শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি কি? বিএনপি বলছে সব ধরনের শিক্ষায় একই মান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তাদের প্রস্তাব আছে মাতৃভাষা ভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার, উচ্চশিক্ষায় জ্ঞানভিত্তিক শিক্ষা এবং গবেষণায় বিশেষ গুরুত্ব। কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব কমানোর কথাও তারা বলছে। একই সঙ্গে শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দ এবং শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতার প্রতিশ্রুতি আছে। এই অবস্থান থেকে বোঝা যায় বিএনপি শিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে চায়। তবে প্রশ্ন থাকে, এই শিক্ষায় নৈতিকতা, নাগরিক দায়িত্ব ও সামাজিক সংবেদনশীলতার জায়গাগুলো কিভাবে জোরদার হবে? এনসিপি শিক্ষা ব্যবস্থাকে সংস্কারের প্রশ্ন হিসেবে দেখছে। তারা শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের কথা বলছে। উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ তৈরি করতে ইন্টার্নশিপ ও গবেষণা ভিত্তিক শিক্ষার উপর জোর দিচ্ছে তারা। বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসা শিক্ষায় শক্ত ভিত গড়ার কথাও তাদের প্রস্তাবে আছে। এনসিপির এই অবস্থান শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে। তবে শিক্ষার বাজেট, বিনামূল্যে শিক্ষা কিংবা নৈতিক ও নাগরিক শিক্ষার বিষয়ে তাদের পরিকল্পনা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। জামায়াতে ইসলামী শিক্ষার ক্ষেত্রে তুলনামূলকভাবে কল্যাণ ও অর্থনৈতিক সহায়তার দিকটিকে বেশি গুরুত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি, নারী শিক্ষার জন্য বড় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণের কথা তারা বলেছে। এই দৃষ্টিভঙ্গি অনেকটা শিক্ষাকে সুযোগ দেওয়ার জায়গা থেকে দেখা। তবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান, শিক্ষক সংকট, পাঠ্যক্রম ও সমসাময়িক জ্ঞান, এই প্রশ্নগুলোতে তাদের অবস্থান এখনও অস্পষ্ট। এই তিন দলের প্রতিশ্রুতির মধ্যে একটি বিষয় স্পষ্ট, শিক্ষা নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু শিক্ষা কোন মানুষ তৈরি করবে, কোন সমাজ গড়বে, সেই প্রশ্ন এখনও পুরোপুরি সামনে আসেনি। শিক্ষা কি শুধু চাকরির জন্য, নাকি দায়িত্বশীল নাগরিক, নৈতিক মানুষ ও সহনশীল সমাজ গড়ার হাতিয়ার? আমাদের মনে রাখা দরকার, এই প্রতিশ্রুতিগুলো নির্বাচনের সময় দেয়া হচ্ছে, বাস্তবতা কতটা কার্যকর রূপে আসবে সেটাই আসল প্রশ্ন। যে শিক্ষার্থী আজ শ্রেণীকক্ষে বসে আছে, এই প্রতিশ্রুতিগুলো কি তার ভবিষ্যৎ, তার মূল্যবোধ, তার দায়িত্ববোধ গড়ে তুলতে পারবে? শিক্ষা নিয়ে আপনার আস্থা আসলে কার উপর? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।